بالله زرت المغاني مرة عرج على أهلي هناك وسلمي। মুসলিমদের স্পেন বিজয় শুধু ইউরোপ নয়, বিশ্ব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনে এ বিজয় আনে এক বৈপ্লবিক পরিবর্তন। এ বিপ্লব সমগ্র ইউরোপে সৃষ্টি করে অভিনব জাগরণ। যুগ যুগান্তরের ধর্মযাজক ও অভিজাত শ্রেণীর অন্যায় অনাচারের দীর্ঘ কাহিনীর পরিসমাপ্তি ঘটে। সত্য ও ন্যায়ের ছকে গড়ে ওঠে নতুন সমাজ। শোষণ, বঞ্চনা ও জুলুমের অবসান হয়ে জনগণ পায় নিরাপত্তার নিশ্চয়তা আর স্বধর্ম পালনের অধিকার। অর্থনৈতিক ক্ষেত্রেও জনগণ নতুন জীবনের পথ আবিষ্কার করে। স্পেনে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উৎকর্ষতা ও জ্ঞান বিজ্ঞানের সীমাহীন উন্নতির যে ইতিহাস আমরা শুনে থাকি, তার সূচনা যে মহান ব্যক্তিত্বের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়েছিল, তিনি আর কেউ নন, সাকার কুরাইশ খ্যাত উমাইয়া রাজবংশের যুবরাজ আব্দুর রহমান বিন মুআবিয়া আল উমাবি, যিনি ইতিহাসে আব্দুর রহমান আদ-দাখিল নামে অধিক পরিচিত। প্রিয় দর্শক, আন্দালুসের গল্পের দ্বিতীয় পর্বে আমরা জানব আব্দুর রহমান আদ-দাখিলের হাত ধরে বিপর্যস্ত মুসলিম স্পেনের ঘুরে দাঁড়ানোর গল্প। সঙ্গেই থাকুন। আন্দালুসের ইতিহাস এক অমূল্য জ্ঞান সম্পদ, অফুরন্ত মুগ্ধতা ও বিস্ময়ের আধার। ৮০০ বছরেরও অধিককাল ব্যাপ্ত চেতনা ও উদ্দীপনার সর্বাধিক ঘটনাবলিতে পূর্ণ, অর্জন ও উপলব্ধির অসংখ্য শিক্ষায় ভরপুর সেই ইতিহাস জানতে পড়তে পারেন ডক্টর রাগিব সারজানি রচিত আন্দালুসের ইতিহাস। গ্রন্থটি অর্ডার করতে আমাদের অনলাইন শপ আল ইশরাক শপের ওয়েবসাইট ভিজিট করুন অথবা এর অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করুন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ভিডিওগুলো দেখে দর্শকদের সংশ্লিষ্ট বিষয়গুলির ওপর বিস্তারিত জানতে বইয়ের সন্ধান চাওয়ার প্রেক্ষিতে আমরা একটি অনলাইন শপের মাধ্যমে ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহমর্মিতা ও দোয়া একান্ত কাম্য। ৭৫০ সালে জাবের যুদ্ধে আব্বাসীয়দের হাতে উমাইয়া রাজবংশের পতনের পরপরে স্পেনে গোলযোগ, বিবাদ, বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। অবশেষে আব্বাসীয়দের হত্যাযজ্ঞ থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া উমাইয়া রাজবংশের যুবরাজ আব্দুর রহমান ইবনে মুআবিয়া আল উমাবি প্রায় ৫ বছর কাল নিতান্ত অসহায় অবস্থায় ফিলিস্তিন, মিশর, উত্তর আফ্রিকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে সিউটায় গমন করেন। জীবনের এই প্রতিকূল সময়েও আব্দুর রহমান সিউটায় অবস্থানকালে স্পেনে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা করতেন। এই স্বপ্ন তাকে চেপে বসেছে পিতামহ মাসলামার ইলহামি ভবিষ্যৎবাণী থেকে। ছোটকালে তাকে তিনি বলেছিলেন, তুমি বড় হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশ শাসন করবে। এ থেকেই জীবনে বড় হওয়ার অদম্য উৎসাহ তাকে ছুটে বেড়াচ্ছিল মঞ্জিলের দিকে। অবশেষে ১৩৮ হিজরি মোতাবেক ৭৫৬ খ্রিস্টাব্দে আব্দুর রহমান পুরো স্পেন বিজয় করে একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করেন। সূচনা হয় স্পেনীয় উমাইয়া সাম্রাজ্যের। আন্দালুসিয়ার ইতিহাসে আব্দুর রহমান আদ-দাখিল এক রোমাঞ্চকর অধ্যায়। তিনি সমস্ত বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন করে শতদা বিভক্ত স্পেনকে এক সুতোয় সংঘবদ্ধ করে একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি মৃতপ্রায় আন্দালুসকে জীবন্ত করে তোলেন, সকল জুলুম দূরীভূত করে প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার। আন্দালুসে তার দূরদর্শী ও চৌকস পদক্ষেপে বিস্মিত হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বাগদাদের আব্বাসী খলিফা আবু জাফর আল মনসুর তাকে সাকার কুরাইশ তথা কুরাইশের বাজ পাখি উপাধিতে ভূষিত করেন। আদ-দাখিল তার শাসনের অধিকাংশ সময় বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। কখনো ইয়ামানি আরব কর্তৃক, কখনো বারবার কর্তৃক, কখনো খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক বিদ্রোহ দমনে থাকতে হতো তাকে সর্বদা ব্যতিব্যস্ত। ১৬১ হিজরি মোতাবেক ৭৭৮ খ্রিস্টাব্দের ঘটনা। তার শাসনামলে সাম্রাজ্য সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় এই বছর। এবছর ফ্রান্স রাজা সেনাপতি শার্লম্যান এক বিশাল সেনাবাহিনী নিয়ে আন্দালুস দখলের উদ্দেশ্যে রওনা হন। তাকে প্ররোচিত করেছিল বার্সেলোনার প্রশাসক সুলাইমান ইবনে ইয়াকজান আল কালবির নেতৃত্বে কিছু মুসলিম ও অভিজাত খ্রিস্টান সম্প্রদায়। সে যখন বার্সেলোনা ও বেভারিয়া পদানত করে সারাগোসার দিকে অগ্রসর হয়,
তখন ওখানে আরবদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। প্রতিরোধ যুদ্ধ চলাকালে সে যে হিংস্রতার আশ্রয় নিয়েছিল তা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে একদিনের ভেতরে সে সারাগোজার প্রায় 4000 আরবকে হত্যা করেছিল। কিন্তু শত বর্বরতার পরেও সে আরবদের দমাতে না পেরে শেষ পর্যন্ত পিছিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। শার্লম্যান যখন তার বাহিনী নিয়ে পিরিনিজ পর্বতমালার গিরিপথ পাড়ি দিচ্ছিল, তখন দাখিল কর্তৃক জেনারেল হুসাইন বিন ইয়াহিয়া আন-নাসিরি এগিয়ে আসলে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে শার্লম্যান বাহিনী মুসলিম বাহিনীর তরবারির নিচে কচুকাটা হয়ে পড়ে। তার বাহিনীর অধিকাংশ সৈন্য নিহত হয়। ময়দানের চতুর্দিকে খ্রিস্টান সৈন্যদের লাশের স্তূপ হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে সম্রাট শার্লম্যান পালিয়ে নিজ জীবন রক্ষা করে। মৃত্যুসজ্জায়ও শার্লম্যান ওই পরাজয়ের ভয়াবহতা ভুলতে পারেননি। এরপর সে যতদিন বেঁচে ছিল স্পেনের দিকে চোখ তুলে তাকাবারও সাহস করতে পারেনি। শাসক আব্দুর রহমান আদ-দাখিল ছিলেন বিদ্যানুরাগী ও জ্ঞান বিজ্ঞানের প্রচারক। তিনি স্পেন জুড়ে তৈরি করেছিলেন অসংখ্য বিদ্যানিকেতন। সেখানে গড়ে তুলেছিলেন শত শত সমৃদ্ধ লাইব্রেরি। স্পেনের মুসলিমরা হয়ে উঠেছিল ইউরোপের জ্ঞান বিজ্ঞানের শিক্ষক। এ ব্যাপারে ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, নবম হতে একাদশ শতাব্দী পর্যন্ত আন্দালুসিয়া যে বিশ্ব সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়েছিল, তার মূলে ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রথম আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতা। দীর্ঘ 33 বছর আন্দালুস দক্ষতার সাথে রাজত্ব করার পর 788 খ্রিস্টাব্দে সুলতান আব্দুর রহমান আদ-দাখিল মৃত্যুবরণ করেন। আদ-দাখিলের মৃত্যুর পর তার উত্তরসূরি যথাক্রমে প্রথম হিসাম, প্রথম হাকাম, দ্বিতীয় আব্দুর রহমান, প্রথম মুহাম্মদ দক্ষতার সাথে স্পেন শাসন করে যান। স্পেনীয় মুসলিম সাম্রাজ্যকে রক্ষা করেন বহির্শক্তির আক্রমণ থেকে। তবে ক্রমেই মুসলিম স্পেনের আকাশে দেখা দেয় ভয়াবহ বিপদের ঘনঘটা। মুসলমানরা হয়ে পড়ে শততা বিভক্ত, পরস্পর হয়ে যায় দলাদলি, হানাহানিতে লিপ্ত। ফলে মুসলিম স্পেনের পতন হয়ে দাঁড়ায় কেবল সময়ের ব্যাপার মাত্র। তবে আল্লাহ তাআলার ইচ্ছায় আব্দুর রহমান আন-নাসিরের হাত ধরে অবিশ্বাস্যভাবে মুসলিমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয় আরও একবার। প্রিয় দর্শক, অধঃপতিত মুসলিম স্পেনের ঘুরে দাঁড়ানোর রোমাঞ্চকর সেই গল্প শোনাবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।